অতিরিক্ত আত্মবিশ্বাস বিপর্যয় ডেকে আনতে চলেছে তৃণমূলের। আমরা বিভিন্ন বিধানসভায় সমীক্ষার কাজে ঘুরছি, সব ধরনের মানুষের সাথে কথা বলছি। মানুষ তৃণমূলকে ভোট দিতেও চায়, কিন্তু কিন্তু না, একটা অনেক বড় কিন্তু আছে। সেই কিন্তুটাই কিন্তু আলোচনা করব আজকের এক্সপেক্টার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজ বিকেলে প্রবীর প্লাসে আমরা যে অনুষ্ঠানটা করেছি, এটা বলতে পারেন সেই অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ। তৃণমূলের আত্মবিশ্বাস তৃণমূলকে ডোবাতে চলেছে। মানে যে কথাগুলো এখন আপনাদের বলতে চলেছি, কথাগুলো কিন্তু আমার নয়। কথাগুলো লিখেছেন তৃণমূলেরই একজন কর্মী, সমিত ঘোষ। সমিতের প্রতিটি কথা কতটা জরুরি, কতটা আকর্ষণীয়, আসুন শুনে নি নৈহাটি সমিত কি ঠিক লিখেছিলেন। সমিত লিখেছেন, আমরা সকলেই জানি যে গত 24-এর লোকসভায় তৃণমূল রম রম করে জিতেছে, 29টি আসন পেয়েছে। বাংলায় 35 আসনের খোয়াব দেখা বিজেপি সেখানে আটকে গিয়েছে মাত্র 12টি আসনে। স্বাভাবিকভাবেই এই ফলাফল তৃণমূল কংগ্রেসকে বাড়তি আনন্দ দিয়েছে, সঙ্গে দিয়েছে কনফিডেন্সও। কিন্তু যদি শতাংশের হিসেব দেখি, তাহলে গত লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল এবং বিজেপির ভোট শতাংশের পার্থক্য ছিল মাত্র 7%। তৃণমূল গত লোকসভায় সর্বমোট ভোট পায় 45.76%, আর বিজেপি পেয়েছিল 38.73%, অর্থাৎ ফারাক মাত্র 7.03%। তৃণমূল গোটা রাজ্যে মোট ভোট পেয়েছিল 2,75,46,551টি। সেখানে বিজেপি মোট ভোট পায় 2,33,27,349টি ভোট। বিজেপির চেয়ে তৃণমূল 22,37,212টি ভোট বেশি পেয়েছিল। এখন আপনার মনে হতেই পারে এত পরিসংখ্যান দিচ্ছি কেন? কারণ এসব শুকনো তথ্য তো গুগল করলেই পাওয়া যায়। দিচ্ছি কারণ বিজেপির লক্ষ্য ওই 7% ভোটের মধ্যে মাত্র 3 থেকে 4%। হ্যাঁ, পুরোটাও না, মাত্র 3 থেকে 4% ভোট তাদের লক্ষ্য বাড়িয়ে নেওয়ার। তাহলে তৃণমূল এবং বিজেপির ভোট সমান সমান হয়ে যাবে। এবং বিজেপির ধারণা, তাহলে সহজেই বিজেপি ম্যাজিক ফিগার 147টাকে ক্রস করে ফেলবে। কি হবে কি হবে না তা ভবিষ্যতই বলবে। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, বিজেপি ওই 3-4% ভোটকেই টার্গেট করেছে, এবং সেটা হিন্দু ভোট। লক্ষ্য করে দেখবেন আরজিকর আন্দোলনে বিজেপি ব্যাকফুটে, কারণ ওখানে হিন্দু মুসলিম বাইনারি ওরা খেলতেই পারেনি। কিন্তু তারপর থেকে একের পর এক ইস্যুতে বিজেপি হিন্দু মুসলিম মেরুকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা বেলডাঙ্গার ঘটনা হোক বা সাম্প্রতিক মহেশতলার ঘটনা, যে কোনো ঘটনাকেই ধর্মের অ্যাঙ্গেলে বিজেপি প্রেজেন্ট করছে। বিজেপি জানে দুর্নীতি বা ইডি সিবিআই দিয়ে কাজ হচ্ছে না। অতএব বাঙালির বড় একটা অংশের মধ্যে যে তীব্র ইসলামোফোবিয়া আছে, সেটাকে এনক্যাশ করতে পারলেই কেল্লাফতে। এবং এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রচুর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ফেসবুক পেজ ইতিমধ্যে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলসে 60 থেকে 70% অ্যান্টি তৃণমূল কন্টেন্টে ভর্তি। আমরা কি করছি? না, আমরা করি এক্সে ট্রেন্ডিং, যেটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা, মানে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা বাংলার সবচেয়ে কম লোক ইউজ করে, সেখানে ট্রেন্ডিং করে নিজেদের কৃতিত্ব দাবি করি। অথচ ইউটিউবটা পুরো খোলা মাঠ ছেড়ে দিয়েছি। ইনস্টাগ্রামে তো কিছুই নেই। সোশ্যাল মিডিয়া নিয়ে কেউ সিরিয়াসই না, কেউ না। অনেকেই রাজ্য সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের কথা বলতে পারেন। এটা তো সত্যি যে আইটি সেল আসার পরে একটা ফরমেশন হয়েছে। আর আরজিকর বা সন্দেশখালির সময় আইটি সেল চমৎকার ন্যারেটিভ নামিয়েও ছিল। বিজেপি সিপিএম এর একের পর এক ফেক নিউজের কাউন্টার করেছে। 24-এর লোকসভাতেও দারুণ কাজ করেছে তারা। কিন্তু তারপর শুধুমাত্র ওই 26-27 জনকে দিয়ে গোটা রাজ্য চলবে না। আইটি সেল রাজ্য স্তরে চমৎকার কাজ করছে, কিন্তু স্থানীয় স্তরে, টাউনে, ব্লকে সোশ্যাল মিডিয়ার ছেলে মেয়েদের কোনো গুরুত্বই নেই তৃণমূলের কাছে। ইনফ্যাক্ট 2026-এও যারা বুক চিতিয়ে লড়েছে, তাদের অনেকেই
আজকে আর সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে পোস্টই করেন না। কেন করেন না? কেউ জিজ্ঞাসা করেছে ডেকে তাদের যে মানে কেন রাজনৈতিক প্রোফাইলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে? এসব কথা জানতে চেয়েছেন কেউ? কারণ লোকাল স্তরে সামান্য গুরুত্বটুকুও ওই সোশ্যাল মিডিয়া কর্মীদের দেওয়া হয় না। কেউ ডাকে না তাদের, কেউ ভালো মন্দ খবরটুকুও নেয় না। অভিমানে বসে যাচ্ছে কত প্রিয় সহযোদ্ধারা। তাদের জায়গায় কিছু উমেদার স্থাবক লোক লোকাল দাদা কাকু জ্যাঠা ইত্যাদিদের তাবেদারি পোস্ট করে চলেছে। কিন্তু বাস্তব হলো সেসব পোস্ট জনমানুষে কোনো প্রভাবই ফেলে না। আবারও বলছি, টার্গেট কিন্তু মাত্র ৩-৪% ভোট, আর সেটা করতে ওদের মূল অস্ত্র কিন্তু সোশ্যাল মিডিয়া। অথচ সেই সোশ্যাল মিডিয়াকেই আমরা সবচেয়ে বেশি ব্রাত্য করে রাখছি। ২১-এর টিম বিজিএম অর্থাৎ বাংলার গর্ব মমতার ১০-১৫% কর্মী আজও অ্যাক্টিভ। বাকিরা সবাই যে যার মতন নিজেদের সরিয়ে নিয়েছেন। ২৪-এর লোকসভা নির্বাচনেও যারা নিজেদের সেরাটা দিয়েছিলেন সেই কর্মীদের একটা বড় অংশ আর দলের হয়ে পোস্ট করেন না। সেই অর্গানাইজড ফোর্সটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমরা কি সেটা দেখেও দেখতে পাচ্ছি না? অন্ধ থাকলে তো প্রলয় বন্ধ থাকে না। এই সত্যিটা আমরা ভুলে যাচ্ছি। অবহেলা অযত্ন বড্ড বাজে জিনিস। প্রবল ভালোবাসলেও মানুষ অবহেলায় সরে যায়, আর এটা তো রাজনীতি। ঠিক এই কথাগুলো লিখেছেন সমিত। এই উপরের কথাগুলো মানে আগের কথাগুলো আমার নয়, সমিতের কথা। সমিত এই কথাগুলো লিখেছেন, আর আমরা শুরু করতে চাই এইখান থেকেই। সমিত যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করব আমরা, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা ২ নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার। আমরা সমীক্ষা করি গ্রামে গঞ্জে শহরে জনপদে ঘুরে ঘুরে। ঠান্ডা ঘরে বসে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সমীক্ষা করি না। কোট প্যান্ট আর গলায় আই কার্ড ঝুলিয়ে বা হাতে ট্যাব কিংবা ল্যাপটপ নিয়েও সমীক্ষা করি না। একেবারে মেঠো ঢঙে মানুষের দাওয়ায় বসে চা মুড়ি খেতে খেতে কিংবা শহরের মানুষের দরজার বাইরে দাঁড়িয়ে ২-৩ মিনিট সময় চেয়ে বিভিন্ন কথার মাঝে খুঁজে নিই আমাদের প্রশ্নের উত্তরগুলো। তাই হয়তো বিগত 4টে নির্বাচনে প্রতিটাতেই আমরা সবচেয়ে বেশি সফল হয়েছি নির্বাচনী সমীক্ষায়। এবারেও কিন্তু আমরা নেমে পড়েছি সমীক্ষার কাজে। ফলাফল যা উঠে আসছে তাতে তৃণমূলের ঝুড়িতে এবারও 200-র বেশি আসন যেতে চলেছে। আর ওদিকে আরএসএস এর সমীক্ষাও লিক হয়ে গিয়েছে। সেখানেও আরএসএস বলছে বিজেপি ডাবল ডিজিটেই আটকে যাবে। নিশ্চিতভাবে তৃণমূল আবার ক্ষমতায় ফিরছে 2026-এ। কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন তৃণমূলে পুরনো কর্মীরা বসে গিয়েছেন বা যাচ্ছেন। সর্বত্রই নতুন অল্প বয়সী যুবারা এখন সামনের সারিতে। তারা মূলত অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ওপরেই বেশি নির্ভরশীল। তারা মনে করছেন এই দুই ব্যানার্জিদের জোরেই দল 250 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। যুবদের আবেগ সবসময় বেশি থাকে, এটা আমরা জানি। প্র্যাকটিক্যালিটি বাস্তবতা থাকে কম। বাস্তব বলছে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আবেগের চেয়েও প্রয়োজন হয় ক্ষুরোধার বুদ্ধি, অভিজ্ঞতা আর এলাকা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী একাধিক স্ট্র্যাটেজি তৈরি করে রাখা। কিন্তু এই কাজগুলো করবার মানুষগুলো দীর্ঘদিন ধরে দলের কাছে অবহেলিত অপমানিত হতে হতে আজ বসে গিয়েছে। আগের মতন তারা আর অ্যাক্টিভ নন। বিজেপির লক্ষ্য মাত্র 3-4% ভোট। 3-4% ভোট তারা বাড়িয়ে নিতে চায়। সেই লক্ষ্যেই রাজ্যে যাই ঘটুক না কেন তারা হিন্দু মুসলমান অ্যাঙ্গেল টেনে নিয়ে এসে হিন্দু ভোটারদের প্রভাবিত করতে চাইছে। সেই কারণেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কিনে নিচ্ছে টপাটপ। আর মোল্লা বিরোধী হিন্দুরাও তা গপাগপ ঘিরে ফেলছে।
অনেকেই মনে করতে শুরু করেছেন যে সত্যি সত্যি মুসলমানদের কারণে হিন্দুত্ব খাতরে মে হ্যায় আমার এই বাংলাতেও। তাই হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান দিয়ে মাথায় টব নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির নেতারা। আর তৃণমূলের এক শ্রেণীর নেতারা ভাবছেন ওই টব নিয়ে ঘুরে ভোট পাওয়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই তাদের বিপুল জয় এনে দেবে। নেতাদের মধ্যে একটা গা ছাড়া ভাব, একটা অবহেলার ভাব আমরা লক্ষ্য করছি। কিন্তু ভুলে গেলে চলবে না, মাত্র ৩-৪% ভোট এদিক ওদিক হয়ে গেলেই সব খেল খতম। বামেদের বিশ্বাস করবার চেয়ে কেউটে বা গোখরোকে বিশ্বাস করা অনেক ভালো। যে বামেরা 22.৫% ভোট বিজেপির পায়ে অর্পণ করতে পেরেছে নীতি আদর্শ ভুলে, সেই মমতা ব্যানার্জিকে সরাতে আরো ৩-৪% ভোট বিজেপির পায়ে গিয়ে দিয়ে আসবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তার উপর আছে নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি। সেন্ট্রাল ফোর্স নামিয়ে কি ধরনের তাণ্ডব তারা করতে পারে আমরা শীতলকুচিতে দেখেছি, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেছি। ৩-৪% ভোট তৃণমূল ভোটার যদি আতঙ্কেই ভোট দিতে না যায়, গদি উল্টে যেতে পারে যে কোনো সময়। সোশ্যাল মিডিয়ায় পাল্টা ন্যারেটিভ তৈরি হতে দেখছি না। সোশ্যাল মিডিয়ায় কেউ পাল্টা ন্যারেটিভ তৈরি করছেন না, শুধুমাত্র বিজেপির আক্রমণের কাউন্টার করতে দেখছি। তাও সেটা শীর্ষ নেতারা করেন না, তারা শুধুমাত্র কোন অনুষ্ঠানে গেলেন, কোথায় ফিতে কাটলেন, তারই ছবি দিয়ে তাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব খালাস। এইভাবেই যদি চলতে থাকে, পুরনো কর্মীদের অবহেলা যদি করতে থাকে তৃণমূল, সোশ্যাল মিডিয়াকে যদি হালকাভাবে নেয়, তৃণমূলের আসন সংখ্যা কমে গেলেও যেতে পারে। তাতে অবশ্য বিজেপির সরকার গড়ে ফেলবে এমনটা ভেবে নেবেন না, কিন্তু আসন সংখ্যা কমলে পরবর্তী পঞ্চায়েত পুরসভাগুলোর নির্বাচনে তার একটা বড় প্রভাব পড়তে বাধ্য। আমাদের কাজ হুইসল ব্লোয়িং, আমরা শুধু সতর্কই করতে পারি, শোনা না শোনা তাদের ইচ্ছে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal.